কারখানা আনিস না কেন? এত বছর ক্ষমতায় তোরা দুজন। জবাব চাই, জবাব দে। কারখানা কোথায়? কারখানা নাই। সে জিয়ার আমলের গার্মেন্টস, এরশাদ আমলের গার্মেন্টস, আবর্জনা, রাবিশ। তোরা কি করছস এতগুলা বছর? তোরা ক্ষমতায় 91 থেকে 91 ক্ষমতা তো দুইজন। তোরা কি করছস ক্ষমতায় গিয়ে? কারখানা আনিস নাই কেন? ক্ষমতায় মানুষ যায় কেন? নির্বাচন করে কেন? প্রধানমন্ত্রী হয় কেন? এমপি হয় কেন? মিনিস্টার হয় কেন? আবার কারখানা কোথায়? কারখানা নাই। সে মানধাতা বলে গার্মেন্টস, যা কোনো ইজ্জত নাই, যেখানে ডলার নাই, ফুড নাই, ফুয়েল নাই, বেতন নাই, মডার্ন ডে স্লেভারি, আধুনিকৃত দাসপ্রথা, জেলখানা, কারাগার, রিমান্ড, এই গার্মেন্টস। তোরা কি করছস এতগুলা বছর? জবাব দে। তোরা ক্ষমতায় গেছস, নির্বাচন করছস, এত বছর ক্ষমতায়, যুগ যুগ ক্ষমতা, ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ক্ষমতায়। তোরা কি করছস? নৃত্য করছস, নাচছস, ডিস্কো ড্যান্স করছস, সিনেমা বানাইছস, যমুনা ফিউচার পার্ক বানাইছস, তোরা পিকনিক করছস, তোরা মজা করছস, তোরা বিনোদন করছস, তোরা সুরসুরি করছস। তোরা কি করছস পার্লামেন্টে গিয়ে? আমার কারখানা কোথায়? আমার এক্সপোর্ট কোথায়? আমার জব কোথায়? আমার সেল কোথায়? আমার ডলার কোথায়? আমার ফুড কোথায়? আমার ফুয়েল কোথায়? আমার ট্রেড কোথায়? আমার কমার্স কোথায়? আমার স্টক মার্কেট কোথায়? আমার ইনভেস্টমেন্ট কোথায়? রিটায়ারমেন্ট কোথায়? আমার সেফটি কোথায়? সিকিউরিটি কোথায়? আর বাড়ি কোথায়? গাড়ি কোথায়? আর ব্যাংক ব্যালেন্স কোথায়? আমার ওষুধ কোথায়? আমার স্বাস্থ্য কোথায়? আমার পেনশন কোথায়? আমার শিক্ষা কোথায়? আমার বেতন কোথায়? আমার জব কোথায়? তোরা এত বছর ক্ষমতায় কি করছস? জবাব দে। দিতে বাধ্য, দিতে হবে। আর কেউ না চাক, আর কেউ না বলুক, আর কেউ জিজ্ঞেস না করুক, আর কেউ মুখ না খুলুক, আর কেউ প্রশ্ন না করুক, আমার প্রশ্ন তোদের কাছে, তোরা এত বছর ক্ষমতায় কি করছস? সেলফি তুলছস? সেলফি, খালি সেলফি আর সেলফি, আর ফটো সেশন, আর শপিং। কি করছস তোরা? একটা কারখানা নাই, কোনো এক্সপোর্ট নাই, নতুন কিচ্ছু করাস নাই। একমাত্র ভরসা এই গার্মেন্টস, মানধাতা আমলের পোকা পড়া, মরিচা পড়া, অ্যানালগ যুগের জাহেলিয়া, জাহান্নাম, দোজক, জেলখানা, হাজতখানা, রিমান্ড, মডার্ন ডে স্লেভারি, আধুনিকৃত দাসপ্রথা, আধুনিকৃত দাসপ্রথা সে গার্মেন্টস, আধুনিক স্লেভারি সে গার্মেন্টস। জিয়ার আমলে, এরশাদ আমলে কেন? ওয়াই বল। তোরা কেন আনিস না কোনো কারখানা? কেন কোনো কারখানা আনতে পারলে ডিল করলি না? কেন তোরা একটা কিছু করতে পারিস না? ফর দ্য এক্সপোর্ট, ফর দ্য ডলার, ফর দ্য জব। তোরা এত বছর ক্ষমতায়, কোনো কারখানা নাই, কোনো এক্সপোর্ট নাই, কোনো জব নাই। তোরা ক্ষমতা কি করছসটা কি? মাখি মারছস, মাসি মারছস, কি ফেলাছস বল? জবাব দে। দিতে বাধ্য। ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউ, বোথ অফ ইউ, যারা 91 থেকে ক্ষমতায়। সে মানধাতা আমলে গার্মেন্টস, জিয়ার আমলে, এরশাদের আমলে গার্মেন্টস,
যার কোনো ইজ্জত নাই, এটা আবর্জনা। এই গার্মেন্টস, বেতন নাই, ভাতা নাই, পেনশন নাই, ফুড নাই, ফুয়েল নাই, ইজ্জত নাই, সম্মান নাই, সিকিউরিটি নাই, গ্যারান্টি নাই। কামলা খাটায়, মজুর খাটায়, টাকা দেয় না, বেতন দেয় না, খাদ্য দেয় না, কিছুই দেয় না এই গার্মেন্টসে। তোরা কেন করলি না বল? ইন্ডিয়া যদি পারে, চীন যদি পারে, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ওরা যদি পারে, সবাই যদি পারে, সবাই যদি পারে, তোরা কেন পারলি না চীনের মতো, ভিয়েতনামের মতো এক্সপোর্ট আনতে? কেন পারলি না? চীনের মতো, ইন্ডিয়ার মতো ওরা যদি পারে, ইন্ডিয়া যদি পারে, তোর নেইবার, তোর বর্ডার, তোর প্রতিবেশী, দেখ ওরা কি করে, দেখ ইন্ডিয়া কি করে, চীন কি করে সারা বছর। ওদের প্রধানমন্ত্রী, ওদের দল, ওদের পার্লামেন্ট, ওদের নির্বাচন, ওদের ক্ষমতা, গিয়ে তোরা কি করে দেখ ইন্ডিয়া, দেখ চায়না, দেখ জাপান, দেখ দক্ষিণ কোরিয়া, দেখ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওরা কি করে। আর তোরা কি করছো 34 বছর? কথা বলবি না? কথা বল, জবাব দে। তোরাই তো ক্ষমতায়। ইন্ডিয়া যদি পারে, মালয়েশিয়া যদি পারে, সিঙ্গাপুর যদি পারে, চীন যদি পারে, ভিয়েতনাম যদি পারে, জাপান যদি পারে, দক্ষিণ কোরিয়া যদি পারে, তোরা এত বছর ক্ষমতায়, তোরা এতগুলা বছর ক্ষমতায়, দুই 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 দল, দুই বেগম, দুই পরিবার, তোরা এত সময় পাইছস, তোরা এত সময় পাইছস, তোরা মেলা সময় পাইছস to build the country like Vietnam, like Turkey, like Malaysia, like Singapore, like South Korea, like Japan, মেলা সময় পাইছস। তোরা কি করছস? তোরা পারলি না কেন? চীন যদি পারে, ইন্ডিয়া যদি পারে, তোর নেইবার ভিয়েতনাম যদি পারে, তোরা কি করছস? এই 34 বছর কি করছস তোরা? বল, জবাব দে, দিতে হবে। তোরা পার্লামেন্টে কি করছস? খালি মারামারি, খালি চুলাচুলি, খালি মামি ড্যাডি, আমার স্বামী আমার বাপ, আমার বাপ আমার স্বামী, আমার স্বামী আমার বাপ, আমার বাপ আমার স্বামী, ঘোষক পিতা। কি করছস তোরা পার্লামেন্টে? খালি ঘোষক, খালি ড্যাডি, খালি আমার হাজবেন্ড, আমার বাপ, আমার পরিবার। 14 গোষ্ঠী তুলে গালাগালি, পোলাপান তুলে গালাগালি, খালি সেখানে গালি আর গালি আর মারামারি আর চুলাচুলি আর ঝগড়া, বুয়াদের মতো, খালি ঝগড়া বুয়াদের মতো, পোলাপানের মতো ঝগড়া, মারামারি, দুই মহিলা পোলাপানের মতো, রাস্তার ফকিরনিদের মতো, রাস্তার বুয়াদের মতো, রাস্তার লোকেদের মতো, বস্তির ঝগড়াটে মহিলাদের মতো। বস্তি অনেক ভালো, অসম্মান করে, কিন্তু তারা ঝগড়া করে। তোরা পার্লামেন্টে সেই ঝগড়া করছে বস্তির মহিলাদের মতো। ওদের ঝগড়ার কারণ আছে। তোরা পার্লামেন্টে গিয়া কাজ করবি, কারখানা আনবি, জব আনবি, ডলার আনবি, ফুড আনবি, ফুয়েল আনবি, কিন্তু তোরা ক্ষমতা গিয়ে কিচ্ছু করাস নাই। সেই মান্ধাতা আমলের, জিয়ার আমলে এরশাদের কারখানা, গার্মেন্টস, মডার্ন ডে স্লেভারি, একটা জেলখানা, একটা কাশিমপুর, একটা রিমান্ড, একটা আয়না ঘর। গার্মেন্টস মানে আয়না ঘর, গার্মেন্টস মানে আয়না ঘর, সেম এজ আয়না ঘর। তোরা পালি না কেন? তোরা আনলি না কেন? ক্ষমতায় মানুষ কেন যায়? সেলফি তুলতে,
ঝগড়া করতে, বাপ মা তুলে গালি দিতে? জবাব দে। তোর 91 থেকে ক্ষমতায়, এই পার্লামেন্টে, আর কেউ যায় নাই, অন্য কোনো তৃতীয় ব্যক্তি যায় নাই। তোরা ম্যারাথন লাগাতার ক্ষমতায় 91 থেকে। তো পার্লামেন্টে গিয়ে তোরা কি আনছস, কি ফেলাইছস, কি করছস, কি দিছস? বলতে হবে। সেই মানধাতা গার্মেন্টস, যার কোনো ইজ্জত নাই, এটা জাহেলিয়াত, এটা জাহান্নাম। এই গার্মেন্টস, বেতন নাই, নিরাপত্তা নাই, ইজ্জত নাই, টাকা নাই, পয়সা নাই। এই গার্মেন্টস, কোনো এক্সপোর্ট নাই, কোনো ডলার নাই, কোনো জব নাই। তোরা এত বছর ক্ষমতায়, তোর ক্ষমতায় গিয়ে তোরা করছসটা কি? বলবি না? বলতে হবে। বলায় ছাড়বো, বাধ্য করবো। দেখবি টাইম ইজ কামিং।